এডিটর্স গিল্ডের সভাপতি সাংবাদিক মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে তাদের সিএমএম আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে তাদেরকে 1 সপ্তাহের রিমান্ডে নেওয়া হয়। মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরকে রমনা থানার হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া শ্যামল দত্তকে ভাসানটেক থানার মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে সোমবার ভোরে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকেও আদালতে হাজির করে 5 দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। এর আগে সোমবার রাতে তাকে শ্যামলী থেকে গ্রেপ্তার করা হয়। আদালতে আছেন সহকর্মী মহিম মিজান। এই বিষয়ে সবশেষ খবর তার কাছ থেকে জেনে নেব। মহিম, আমরা যেমনটি জানছিলাম, এডিটর্স গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। একটু জেনে নিতে চাই যেসব মামলায় তাদের রিমান্ড দিয়েছে আদালত সেগুলো সম্পর্কে বিস্তারিত, পাশাপাশি সাবেক রেলমন্ত্রীর বিষয়েও কোনো সিদ্ধান্ত হলো কিনা। হ্যাঁ, অদিতি, রেলমন্ত্রীর বিষয়টা বলে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, তাকে আসলে 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তার শুনানি এখনো চলছে। আসলে কতদিন রিমান্ড মঞ্জুর করবে সেই বিষয়টি নুরুল ইসলাম সুজন, যে সাবেক রেলমন্ত্রী, তার পক্ষে বিপক্ষ অর্থাৎ আসামি পক্ষ এবং যে বাদী পক্ষ, তাদের মধ্যে কথাবার্তা চলছে, যুক্তিতর্ক চলছে আদালতে। এবং আরেকটি আদালত ঢাকা সিএমএম আদালতের 2 সানাউল্লাহ বাবু, এই আদালতে এডিটর্স গিল্ডের সভাপতি মোজাম্মেল হক বাবু, ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের যে সভাপতি শাহরিয়ার কবির, এই 3 জনকে 7 দিন করে রিমান্ড দেয় আদালত। আসলে এই 3 জনের 10 দিনের রিমান্ড চাওয়া হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে, কিন্তু আদালত শুনানি অন্তে তাদের প্রত্যেককে, সানাউল্লাহ বাবু ম্যাজিস্ট্রেট, তাদের প্রত্যেককেই 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। এডিটর্স গিল্ডের সভাপতি মোজাম্মেল হক বাবু এবং যে শাহরিয়ার কবির, তাদের বিরুদ্ধে আসলে রমনা থানায় দায়ের করা একটি হত্যা মামলার ঘটনা উল্লেখ করে তাদেরকে সেখানে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলা যখন রুজু হয় অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে, সেখানে উল্লেখ করা হয় শান্তিনগর মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একজন নিহত হয়। সেই নিহতের ঘটনায় সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে নিহতের স্বজন হত্যা মামলা দায়ের করে এবং হত্যা মামলাটি সেখানে মোজাম্মেল হক বাবু এবং শাহরিয়ার কবিরের নাম উল্লেখ করে আসলে সাবেক প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম আসামি করে এবং পরবর্তীতে প্রায় 200 জনেরও বেশি প্রত্যেকের নাম উল্লেখ করে এই হত্যা মামলাটি দায়ের করে, যেখানে মোজাম্মেল হক বাবু এবং শাহরিয়ার কবিরের নাম উল্লেখ ছিল। এবং সেই মামলা আপনি বলেছেন যে গতকালকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে শ্যামল দত্ত এবং মোজাম্মেল হক বাবুকে আটক করে প্রথমে পুলিশ, এবং সেখান থেকে ডিবি পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে ডিবি কার্যালয়ে এনে তারপরে আজকে রিমান্ডে চাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। তো ওই মামলাটিতেই আসলে যেটি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে হত্যা মামলা দায়ের করা হয়, সেই মামলাতে গ্রেপ্তার দেখে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য, যেটি বাদী পক্ষের আইনজীবী বলছে যে এই যে হত্যাকাণ্ডটি ঘটেছে এবং হত্যাকাণ্ড ঘটেছে অনেক জুলাই মাসে এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত, এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা কিভাবে জড়িত, তাদের ইন্ধন কিভাবে রয়েছে এবং হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে কে কে ছিল, সেটি বাদী পক্ষের আইনজীবী যখন আদালতের কাছে উপস্থাপন করে এবং এই বিশদ জিজ্ঞাসাবাদের জন্য এদের প্রত্যেককে রিমান্ডে জিজ্ঞাসাবাদ প্রয়োজন এবং ভাসানটেক থানা মামলায় যে ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত সহ প্রত্যেককে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে উল্লেখ করে আসলে আদালতের কাছে আবেদন করেন। এবং আসামি পক্ষের আইনজীবীরাও সেখানে উপস্থিত ছিলেন, তারাও তাদের পক্ষে
যুক্তি দাঁড় করান যে না আসলে তাদের বিরুদ্ধে অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে মোজাম্মেল হক বাবুর শাহরিয়ার কবির শ্যামল দত্তের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো করা হয়েছে সেগুলো সঠিক নয়, সেগুলো মিথ্যা এবং ভ্রান্ত। তা আদালত উভয় পক্ষের শুনানি শেষে সানোয়াল্লাহ বাবু প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য, তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন করে রিমান্ড মঞ্জুর করে। এর আগে যেটি জানিয়েছিলাম নুরুল ইসলাম সুজন সাবেক রেলমন্ত্রী, তার শুনানি এখনও চলছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করে। গতকালকে তাকে শ্যামলী থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং একটু আগে তাদেরকে আদালতে তোলা হয়। তাকে কতদিন, অর্থাৎ সাবেক রেলমন্ত্রী সুজনকে কতদিন রিমান্ডে দিয়েছে বা দিবে সেটি হয়তো আমরা একটু পরেই বিস্তারিত জানতে পারবো। অদিতি, অনেক ধন্যবাদ মহিম, সবশেষ খবরগুলো আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আদালত পাড়া থেকে সহকর্মী মহিম মিজান যুক্ত ছিলেন এতক্ষণ।